আঁকা বাঁকা সুন্দর সুন্দর করে রাস্তা বানাই দিয়েছেন। মানুষ খুব সুন্দর করে পাহাড়ের উপর দিয়ে মানুষ চলাফেরা করতেছে। আমার ভাইরা, যারা হচ্ছে নাবিক, নৌকা চালায়, স্টিমার চালায়, পানি জাহাজ চালায়, তারা নৌকা চালাবে, সমুদ্রের ভিতর দিয়ে যাবে। সমুদ্রে যখন তারা ঢুকে যাবে তখন ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, সব দিকে শুধুমাত্র পানি আর পানি। তার মানে সেই জায়গায় একটা নাবিক, একটা জাহাজ চালানেওয়ালা কোনোদিন বুঝতে পারবে না যে আমেরিকা কোন দিকে, লন্ডন কোন দিকে, অস্ট্রেলিয়া কোন দিকে, কানাডা কোন দিকে, শ্রীলঙ্কা কোন দিকে, কোনোদিন সে বুঝতে পারবে না। কারণ চারিদিকে তো শুধুমাত্র পানি আর পানি। আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, তুই যখন নাবিক হইয়া জাহাজ নিয়ে যখন পানির পথ দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে যখন তুই আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিবি রে বান্দা, তখন আমি রব্বুল আলামিন তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বান্দা, তোমাকে আমি কোন দিক দিয়ে চলাবো, এই জন্য আল্লাহ পাক আকাশের মধ্যে সুন্দর করে তারা আল্লাহ রব্বুল আলামিন তিনি বানায় রেখে দিয়েছেন। এ নাবিক, ওরে জাহাজ চালানেওয়ালা, তুই যখন আমেরিকায় যাবি, দিনের বেলায় সূর্য দেখে দেখে বুঝতে পেরে যাস এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তুই তো দিনের বেলায় সূর্য দেখে দেখে চিনতে পেরে যাস, কিন্তু রাত্রি বেলায় তো সূর্য থাকে না। সূর্য না থাকার কারণে বান্দা তুই কিভাবে করে চিনবি? আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, আমি রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর করে আকাশের মধ্যে সুন্দর সুন্দর করে পথ দেখার জন্য আমি আল্লাহ তারকা বানাই দিয়েছি। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুধুই শুনি তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর। 100 টাকা একজন 100 টাকা দান করে গেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা দিয়ে যাবেন, কেউ যাবেন না। শেষের বেলা কিছু না কিছু আমার হাতে মুসাফা করবেন আর সবাই মিলে দিয়ে যাবেন। তবে এমনিতে খালি হাতে কেউ যাবে, খুব যদি এমার্জেন্সি থাকে তাহলে আপনি এইভাবে চট করে দিয়ে দিবেন, দিয়ে চলে যাবেন। আর একটু ওয়াজ শুনেন, ঠিক আছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাকের তাখলিক আপনি দেখলেন, একটুখানি আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক যখন আসমান বানালেন, তখন শুধু আল্লাহ বললেন কুন ফায়াকুন, আসমান বান গয়া। যখন আল্লাহ যখন জমিন বানাবেন তখন বললেন कुन फायाकुन, से जमीन भी बन गई। अल्लाह जब सूरज बनाएगा तो फिर सूरज बनाते वक्त अल्लाह ने कहा ये सूरज कुन हो जा, सूरज फायाकुन से हो गया। यही तो है ना, যেই জিনিসটাকে আল্লাহ বানালেন, আসমান বানালেন, কুন দিয়ে জমিন আসমান হয়ে গেল, কুন দিয়ে জমিন হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল, কুন হয়ে যা ফায়াকুন হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষগুলোকে যখন বানাবেন, মানুষগুলো বানানোর সময় আল্লাহ বললেন না কুন এ আব্দুল্লাহ তুই হয়ে যা ফায়াকুন না, এইরকম আল্লাহ পাক বানাননি। মানুষগুলোকে আল্লাহ পাক তিনি এতটাই ভালোবাসেন, আল্লাহ পাক তখন বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে বানালাম। আল্লাহ পাক এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফটিক, সলিম, কলিম, যত আল্লাহর বান্দা বান্দি আছে, এই সব মানুষগুলোকে আল্লাহ পাক তিনি খলাকতু বিয়াদাইয়া, নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানিয়েছেন। কুন আর ফায়াকুন দিয়ে বানান নাই, নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানালেন। আর নিজ দুই হাত দিয়ে বানানোর পরে এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে মানুষ রে, আমি রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি রে বান্দা, তোমার সম্মান দিয়েছি অনেক, তোমাকে ইজ্জত দিয়েছি। ওরে পানি আদম, ওরে আদমের সন্তানেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনেক সম্মান
অনেক দাম দিয়েছি, অনেক ইজ্জত দিয়েছি রে বানি আদম। সুতরাং এই বানি আদম তুই জিনিসটাকে বুঝতে শিখ। আমার ভাইরা, আল্লাহ পাক কত দাম দিয়েছেন একটু লক্ষ্য করেন। সূরা ৩ একটু তেলাওয়াত করেন। সূরা ৩ তেলাওয়াত করলে তো বুঝতে পেরে যাবেন আল্লাহ পাক আমাদেরকে কি বানিয়েছেন। আল্লাহ পাক আসমান বানালেন, কোনোদিন বলেন নাই আসমানটা খুব সুন্দর করে বানালাম। জমিন বানালেন, তারপর আল্লাহ গোটা কোরআন কারীমের মধ্যে কোথাও পাবেন না আল্লাহ পাক জমিনটা সম্পর্কে বলেছেন যে জমিনটা খুব সুন্দর করে বানালাম। কোন জিনিস সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেন নাই দেখ বান্দা দেখ কত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। কিন্তু আল্লাহ পাক যখন এই মানুষগুলোকে যখন বানালেন, এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ পাক বলছেন ওয়াত্তিন, ৩ ফলের কসম। সূরা ৩ জানেন তো আম্মা পাড়ার মধ্যে আছে ওয়াত্তিন। আল্লাহ পাক বলেন ৩ ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম খেলেন? ওয়াত্তিন ৩ ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরী মক্কা শরীফের কসম। কয়টা কসম খেলেন? কয়টা বাপ? 4টা। মন দিয়ে দেখেন, ইশারা করে দিচ্ছি। 4টা কসম খেলেন। 4টা কসম খাওয়ার পর এবার এই সম্মানিত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক তিনি এবার বয়ান করতেছেন কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের একটু নিজের শরীরের দিকে বান্দা তাকায় দেখ, আমি রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বান্দা বানালাম। আয়নার সামনে দাঁড়াই আমি চেহারা খানার দিকে একটুখানি তাকাবি, কত সুন্দর করে বানালাম। এই জায়গায় কালো কালো মোচ, আবার সামনে একটা